হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ। তো আপনাদের মাঝে আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো টিউটোরিয়ালটা আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আপনারা যে কীভাবে একটি জিমেল আইডি খুলবেন, একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আমি আপনাদেরকে সেটা A to Z আমি সম্পূর্ণ নেক্সট স্ক্রিন ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আসলে ভিডিওটা আপনারা সব A to Z যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই একটা জিমেল আইডি কীভাবে খুলবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা জিমেল আইডি খোলার জন্য আপনার প্রথমে চলে যেতে হবে একটি জিমেল, আপনার যেই জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল যেই সফটওয়্যারটা আছে, জিমেল সফটওয়্যারটা যাওয়ার পরে তারপরে আপনারা চলে যাবেন এই জায়গায়। এই জায়গায় আসার পরে তারপরে আপনাদের এখানে দেখতে পেয়েছেন যে অ্যাড আদার্স অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের এখানে একটা লেখা আসবে যে গুগল, এই গুগলে ক্লিক করবেন। গুগলে যাওয়ার পরে আপনাদেরকে এখান থেকে সাইন ইন হইতেছে। তো আপনার এই জিমেল অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই আপনাদের নেট প্রয়োজন হবে। নেটটি অবশ্যই ওপেন করে রাখবেন। তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে তারপর আপনারা এখানে দেখতে পাইতেছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনারা ক্লিক করবেন যে ফর মাই সেলফে ক্লিক করবেন। ফর মাই সেলফে ক্লিক করার পরে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসলে এখানে আপনাদের ফার্স্ট নেম চাইবে আর সার নেম চাইবে। তো আপনি আপনার যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা বসিয়ে দিয়েছি, এখন সার নেম। তো এটা হওয়ার পরে তারপরে আপনারা চলে যাবেন এই নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ডেট অফ বার্থ, এটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ চলে আসলে আপনার যে ডেট অফ বার্থ এটা বসিয়ে দিবেন। তো আমি আমারটা বসিয়ে দিতেছি। তো তারপর আছে জেন্ডারে যে আপনার যে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আমি যদি মেল বসিয়ে দিলাম। তারপরে আপনারা চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসে আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টটা ওপেন করবেন, যে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন, তো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার পছন্দ মতো আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা আমি বসিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আমি আমার জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিতেছি। দেখতে পাইতেছেন যে mdredwan@gmail.com। এটা হওয়ার পরে আপনারা তারপরে এই জায়গায় দেখছেন ভিউয়ার্স, এই জায়গায় আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন এই জিমেল অ্যাকাউন্টটা হবে না। তারপর আপনাদেরকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনার যেই নেম, মানে অন্য কোনো যে এই নাম্বারে বা আপনার এই নামে অন্য কোনো একটা জিমেল আইডি নাই, এরকম আমরা একটা দেবে। দেখছেন ভিউয়ার্স, আমার কিন্তু নিচে ওরা 3টা অপশন দিছে, এই যে দেখতে পাইতেছেন। হ্যাঁ, এই যে আমি চাইলে এটা দিয়ে আমি খুলতে পারবো, ঠিক আছে। তো আপনাদের পছন্দ হলে আপনারা আবার দ্বিতীয়বার এটা একটু মানে চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে আপনারা আমার যে 3টা অপশন দেখতে পাইতেছেন, ওরা প্রথম আমার একটা অপশন দিছে যে আর রেদওয়ান 242। তারপর দ্বিতীয়টা দিছে যে রেদওয়ান আহমেদ 820। তারপরে আমার তৃতীয় অপশন দিয়েছে ওরা রেদওয়ান এ 328। তো আপনারা, তো আমার এটা হয়েছে, আমার এটা আমি চুজ করলাম। এই যে দেখেন রেদওয়ান আহমেদ 820, এটা চুজ করার পরে তারপরে আমরা চলে যাব এই নেক্সটে। হ্যাঁ, এই নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনাদের এই জায়গায় পাসওয়ার্ড বসাতে বলবে ওরা। তা আপনার মন মতো আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটা আপনার বসানোর পর তারপর চলে যাবেন এই যে নেক্সটে।
তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি এই জায়গায় আপনার ফোন নাম্বারও বসিয়ে দিতে পারবেন। যদি আপনার যদি ওই পরবর্তী জিমেলটা যদি করতে চান, তাহলে এই জায়গায় আপনি আপনার যে ফোন নাম্বারটা বসিয়ে দিতে পারবেন। ফোন নাম্বারটা বসিয়ে দিলে কি আপনি যখন আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে বা আপনার ফোনটা আপনার কাছে নেই, তাহলে মানে কি আপনার যদি সিমটা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই সিমের উপরে আপনি কোড পাঠিয়ে তারপরে জিমেলটা ফিরে পাবেন। হয়তো বা যদি আপনার যদি জিমেলের পাসওয়ার্ডটা যদি ভুলে যান, যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা মনে নেই, কিন্তু আপনি নাম্বারের উপরে কোড দিয়ে তারপর আনতে পারবেন। কিন্তু নাম্বার যদি না বসান, তাহলে আপনার যদি জিমেলটা যদি আপনার ফোনে যদি অ্যাক্টিভ থাকে, তাহলে ওই জিমেলটা আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন বা আপনি যখন এই যে জিমেলটা যখন আবার আর একটা ফোনে কানেক্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার এই ফোনটার প্রয়োজন হবে যেই ফোনে আপনার জিমেলটা কানেক্ট ছিল। তো আপনি বসিয়ে দিতে পারেন। এই জায়গায় বসালে নাম্বার আমি সাজেস্ট করবো যে নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বার বসিয়ে দিলে সবচাইতে বেটার, যদি আপনার যদি ওরকম পার্সোনাল গুরুত্বপূর্ণ যদি একটা যদি জিমেল হয়ে থাকে। তো আমি যেটা আপনাদের দেখানোর জন্য আমি জিমেলটা খুলছি, তো আমি আমার নাম্বারটা বসালাম না, তো আমি স্কাইপে চলে গেলাম। স্কাইপে চলে যাওয়ার পরে দেখছেন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখতে পাইতেছেন যে আমার রিদওয়ান আহমেদ 820@gmail.com। তাই এটা চলে আসার পরে আপনি তারপরে চলে যাবেন সেই নেক্সটে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে ওদের যেই জিমেলে যে আপনি যে ওদের যে রুলস বা ওদের যে ঠিক আপনার যে কি এগুলো সব এই জায়গায় আপনারা বলে দিছে। তো বলে যাওয়ার পরে ভিউয়ার্স তারপরে আপনারা চলে আসবেন এই যে এগ্রি। এই যে এগ্রিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স লোডিং হইতেছে। তো এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স আমার যে জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো ভিউয়ার্স এটাই হলো এই যে আমি আমার জিমেলে এই যে বর্তমানে আমার জিমেলে এটা কানেক্ট আছে ridwan091@gmail.com। তারপর আমার দ্বিতীয় নাম্বারের যে জিমেলটা, তারপর তৃতীয় নাম্বারের জিমেলটা, তারপরে এই যে আমার যে চতুর্থ নাম্বারে মাত্র যে জিমেলটা করলাম, এই যে এই জিমেলটা রিদওয়ান আহমেদ 820@gmail.com। এই যে আপনার এই এতটুকুই ভিউয়ার্স। তো জিমেল অলরেডি খোলা হয়ে গেল। তো তো আপনি আমার এই ভিডিওটা যদি পরিশেষে একটি কথা বলবো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাহায্যমূলক ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।